আমি কালকে থেকেই আমি বুঝতে পেরেছি যখন থেকে আমার কেউ কল টাইম নেয়নি এবং আমি প্রত্যেককে কল টাইম দিয়েছি এবং কেউ কল টাইম আমার গ্রহণ করেনি এবং তারপর আমি সেক্রেটারিদেরকে জানিয়েছি গিল্ডের এবং তাদেরকে বলেছি যে তারা মেম্বারদেরকে অন্য বিকল্প কাউকে পাঠান। সেই সময় আমাকে পাঠায়নি, কোনো রেসপন্স আসেনি। তখনই বুঝতে কী কারণে এটা হচ্ছে মনে করছেন? এর আগে আপনারা মামলা করেছিলেন। হ্যাঁ, সেটা তো মানে সেটা আপনি বুঝতেই পারছেন যে সেটা আমারটা আটকেছে, অনির্বাণেরটা আটকেছে, সুদের সাথে আটকেছে। কী কারণটা তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এবং সেটা তো আমি বলতে পারবো না। এখন এটা বোঝাই যাচ্ছে কেন তারা আটকাচ্ছে। অন্যান্য পরিচালকরাও এসছেন এখানে, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা রয়েছেন অনির্বাণ, তার সাথেও আমরা কথা বলবো। অন্যান্য পরিচালকরাও রয়েছেন। এর আগে শোনা যাচ্ছিল যে আপনার মিউজিক ভিডিওতেও সেখানেও আটকানোর একটা কথা, আপনি আরও ভালো বলতে পারবেন। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শ্যুট হয়নি বা আজকে হচ্ছে না। হ্যাঁ, আটকানো মানে হচ্ছে টেকনিশিয়ান, আমাদের যারা কলিগ, যাদের সঙ্গে আমরা শুটিং করি, তারা এসে পৌঁছননি। হ্যাঁ, তো এবারে আমি আগেও যেটা বলছিলাম সেবার এটাও বলছি যে এটা একটা 1 বছর হতে চললো এই লড়াইটার। আমরা কিছু প্রশ্ন করেছিলাম, কিছু নিয়ম নিয়ে, কিছু এখতিয়ার নিয়ে, যা ইতিমধ্যেই আমরা একটা ভিডিও করে জানিয়েছি। আমাদের প্রশ্নটা একই রকম আছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বা আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার পরিসর এই 1 বছরেও তৈরি হলো না এবং আমাদের কাজগুলোতে আমাদের টেকনিশিয়ান ভাইরা নন কোঅপারেশন করছেন। এবং মাথায় রাখতে হবে যে একদিন যদি একটা কাজ না হয়, সেটা যে কোনো জায়গায় হোক, তাহলে মূলত আমাদের যারা ডেলি ওয়েজার্স, যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা, তাদের কিন্তু সেদিনের মজুরিটা তারা পান না, সেদিনের একটা কাজ তারা হারান। শুধুমাত্র পরিচালকদের কাজ হচ্ছে না এমনটা নয়, টেকনিশিয়ানরাও কাজ করতে পারছে না, তাদের ডেলি ওয়েজেস হচ্ছে না। তো এইরকম একটা সিরিয়াস ব্যাপার যখন, এবং সেটা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করছেন না, কোনো কথা বলছেন না, কোনো আলোচনায় যাচ্ছেন না, তাতে করে একটাই জিনিস আমার কাছে প্রতিভাত হচ্ছে যে এই যে কজন পরিচালক আদালতে গেছেন, প্রাথমিকভাবে তারা আলোচনা করতে চেয়েছিলেন, সেই আলোচনার প্রস্তাব যখন ফলপ্রসূ হয়নি, তারা যখন আদালতে গেছেন, সেই মোমেন্টে তারা অপরাধী হয়ে গেছেন, সেই মোমেন্টে তারা অন্যায়কারী হয়ে গেছেন। এটাই আমি আমার মতো করে বুঝতে পারছি। এবারে দেখি এই অপরাধ মুক্তি আমাদের কবে ঘটে। তারপর যদি কেউ আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করার বা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন, যদি আমাদের প্রশ্নে আদৌ কোনো মেরিট থেকে থাকে, তাহলে দেখা যাক। মারাত্মক অভিযোগ তিনি করছেন, তিনি যেটা বলছেন যে আদালতে গেছেন বলেই, তাহলেই কি তারা, সেই জন্যই কি তারা অপরাধী হয়ে গেলেন? এই প্রশ্ন তুলছেন অভিনেতা অনির্বাণ। এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার ছবিটা দেখাচ্ছি, এই যে যেখানে আজকে পরিচালকরা দাঁড়িয়ে রয়েছেন, এখানে এই সময় ঠিক শ্যুট করার কথা ছিল, কিন্তু টেকনিশিয়ানরা আসেননি বলে শ্যুট বন্ধ বা শ্যুট হচ্ছে না বলা যায়। কবে হবে সেই নিয়ে সদুত্তর কারোর কাছ থেকেই পাচ্ছেন না বলে পরিচালক জানাচ্ছেন।